যখন কেউ কোনো প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর সবসময় খুব সম্মানজনকভাবে সেই প্রশ্নের উত্তরটা দেওয়া উচিত, এটা আমি মনে করি। এবং সেই প্রশ্নকর্তা সে যেমনই প্রশ্ন করুক, সে রাগিয়ে দেওয়ার প্রশ্ন করুক বা সে অসম্মানজনক কোনো প্রশ্ন করুক বা এমন কোনো কথা বলুক, প্রশ্ন করুক যে প্রশ্নটা খুব খারাপ লাগছে প্রশ্নকর্তা, আমি মনে করি সেই উত্তরটা খুব শান্তভাবে, শান্ত মেজাজে এবং সুন্দর করে সেই উত্তরটা দেওয়াটাকেই বলে আভিজাত্য এবং ম্যাচুরিটি। প্রশ্নকর্তা কি প্রশ্ন করেছিল সেটা কেউ মনে রাখবে না, উত্তর কি দেয়া হয়েছিল সেটাই মানুষ মনে রাখে। কোনো একদিন কোনো মানুষ সেই উত্তরটা দেখে তার যদি কখনো মনে হয় যে না, এই প্রশ্নটার এই উত্তরটা এত সুন্দরভাবে এই মানুষটা দিয়েছিল এবং সেই উত্তরটা তার যদি কোনো কাজে লাগে পরবর্তী প্রজন্মের, তাহলে সেটা একটা বিশাল পাওনা, একটা ভাবনা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি নিজে ব্যক্তিগতভাবে যেভাবেই কথা বলুক না কেন, আমি খুব সুন্দরভাবে তার উত্তর দেওয়ার সবসময় চেষ্টা করি, কেন আমি জানি প্রশ্নকর্তার প্রশ্ন কেউ মনে রাখবে না, কিন্তু আমার উত্তরটা সকলে মনে রাখবে। ভালো থাকবেন। আজকে কন্যা দিবস। কন্যা দিবসের সমস্ত কন্যাদের জন্য, যারা আমার কন্যার বয়সী, তাদের সকলের জন্য আমার শুভেচ্ছা রইল। আর একটা আবেদন রইল, ঘরে হোক বা বাইরে হোক, সেটা আমার নিজ কন্যাই হোক বা আপনার নিজ কন্যাই হোক বা আপনার পুত্রবধূই হোক, দুজনেই আপনার কন্যা। মা বা বাবা বলে যখন ডাকে কেউ, তখন তারা পুত্র বা কন্যাই হয়। তো কন্যা দিবসে শুধু নিজের কন্যা না, পুত্রবধূকেও কন্যার জন্য, নিজের কন্যার জন্য যেরকম যা ফিলিংস আপনাদের হয় বা যা যা করণীয় কর্তব্য বলে মনে করেন সেটা করবেন। দেখবেন সমাজটা আস্তে আস্তে সুন্দর হয়ে উঠবে। কারো প্ররোচনায় পা দিয়ে কখনোই নিজ কন্যা এবং যে কন্যা আপনাকে মা বা বাবা বলে ডেকেছে তার সাথে এমন কিছু করবেন না যাতে এই কন্যা দিবসের দিনে সেগুলো নিয়ে আলোচনা করতে হয়। ভালো থাকবেন।